ওকে, গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম যে কিভাবে একটা সাইন আপ পেজ তৈরি করতে হয়। তো আজকে আমরা চেষ্টা করব দেখার জন্য কিভাবে একটা ড্যাশবোর্ড তৈরি করতে হয়। তো ড্যাশবোর্ড তৈরি করার জন্য আমরা দেখি ড্যাশবোর্ডগুলো কীরকম হয়। আমরা প্রথমে বুস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাব। বুস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই। ওকে, তো বুস্ট্র্যাপ 5 এর ওয়েবসাইটে যাওয়ার পর আমরা হচ্ছে এক্সাম্পলগুলো দেখব। এক্সাম্পলের মধ্যে কি অনেক ধরনের ডিজাইন করা আছে। তো এক্সাম্পলে যদি ঢুকি, এইখানে দেখো হিউজ পরিমাণ ডিজাইন করা আছে। হেডারের, হিরোজ, ফিচার, সাইড বার। তো এইগুলা কি আমরা এইখান থেকে নিয়ে কি কাস্টমাইজ করে এডিট করতে ইউজ করতে পারি। তো যেহেতু কাজ করা আছে, আমাদের এত কষ্ট করে করার কোনো প্রয়োজনই মনে করি না। বুস্টআপ আমরা ইউজ করতেছি আমাদের ডেভেলপমেন্ট প্রসেসকে আরও ইজি করার জন্য। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে আমরা কি করব, ইউজ করব। দেখো এখানে নিচে আসার পর এই এক্সাম্পল পেজে উপরে যদি এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পলে যাওয়ার পর এইখান থেকে নিচে আসবা। নিচে আসলে এইখানে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড নামে একটা অপশন তোমরা পাবা। তো ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি, দেখো যে ড্যাশবোর্ডের একটা ডিজাইন, কিন্তু সুন্দর একটা ডিজাইন, কুল একটা ডিজাইন কিন্তু দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে কি করতে পারি, আমরা এই সেম ড্যাশবোর্ডটা নিয়ে মডিফাই করে দেন আমরা কি করব, আমাদের কাজগুলো এইখান থেকে কিন্তু করে নিতে পারি। ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা করে নিতে পারি। দ্যাটস গ্রেট। তো এটা করার জন্য কি করতে হবে, এটা করার জন্য প্রথমেই আমাদের হচ্ছে এইখানে পেজেসের মধ্যে আমরা কি করতে পারি, একটা ফাইল তৈরি করে নিব। ড্যাশবোর্ড ডট এইচটিএমএল। ওকে, ড্যাশবোর্ড ডট এইচটিএমএল ফাইল তৈরি করে নিলাম। আপাতত এটা এইভাবে ব্ল্যাঙ্ক থাক। আমরা কি করব, আমরা হচ্ছে এখন ওই এক্সাম্পলটা ডাউনলোড করব, কিন্তু এখানে কিন্তু কোনো ডাউনলোডের অপশন নাই। এইভাবে তুমি ডাউনলোড বা আগে যেভাবে আমরা কপি করছি কোডগুলা, ওইভাবে করা যাবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের হচ্ছে পুরো এক্সাম্পল ফোল্ডারটা ডাউনলোড করতে হবে ওদের। এই যে ডাউনলোড এক্সাম্পল, এইখান থেকে আমরা যদি ক্লিক করি, পুরো একটা এক্সাম্পল ফোল্ডার আমাদের ডাউনলোড হবে। ওকে, আমাদের এক্সাম্পল ফাইলটা ডাউনলোড করার পর এরকম একটা জিপ ফাইল আমরা পাবো। এটাকে আমরা আনজিপ করে নিব। এখানে আমরা আনজিপ করে নিই। আনজিপ করে নিলে এই যে বুস্টআপ ডট এই এক্সাম্পলগুলো দেখো, এখানে অনেকগুলো এক্সাম্পল পাবো, ব্লগ পাবা, তারপর হচ্ছে ক্যারোসেল থেকে শুরু করে হেডার ফুটার সব তোমরা পাবা। তো এখানে নিচে যদি যাই আমরা, নিচে দেখবা ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, শুধু ড্যাশবোর্ড, আরটিএল না। এটা হচ্ছে যেই সব টেক্সটগুলো রাইট সাইড থেকে থাকে, যেমন অ্যারাবিক টেক্সটগুলো রাইট সাইড থেকে শুরু হয়। তো এগুলোর জন্য হচ্ছে আরটিএল। আর আমরা শুধুমাত্র ড্যাশবোর্ডটা ইউজ করব, যেটা নর্মাল ড্যাশবোর্ড। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো যে এখানে 3টা সিএসএস আছে, ড্যাশবোর্ড ডট সিএসএস, ড্যাশবোর্ড ডট জেএস, আর হচ্ছে ড্যাশবোর্ড আরটিএল সিএসএস। ওকে, তো আমাদের যেহেতু এটা রাইট সাইডের কোনো মানে অ্যারাবিক সাইট না, তো আরটিএল এর যে সিএসএস ওটা কিন্তু আমাদের দরকার নেই। তো ওটা আমরা নিব না। আমরা কি করব, এই ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলের যে কোডটা আছে এটা নিয়ে আমরা পেস্ট করব কিসে, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে পেস্ট করব। বা একটা ইজি উপায় আছে, সেটা হচ্ছে এইখান থেকে আমরা নাম চেঞ্জ করে দিই, ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ডট এইচটিএমএল দিলাম। দেন হচ্ছে এই ড্যাশবোর্ড ডট এইচটিএমএলটাকে কপি করলাম। কপি করে আমাদের প্রজেক্ট যে ফোল্ডার আছে পেজেস, এইখানে আসার পর আমাদের যে মূল ওয়ার্ক স্টেশন, ওইখানে আসার পর আমরা এটাকে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দিলে কি হলো, আমাদের আগের যে পেজটা আছে ড্যাশবোর্ড, ওটা চেঞ্জ হয়ে গেল। ওকে, দেন হচ্ছে আমাদের সিএসএস ফাইলগুলো আনতে হবে।
সিএসএস এর জন্য আবার যাই আমরা ড্যাশবোর্ড ফোল্ডারে। এই তো ড্যাশবোর্ড, এইখান থেকে শুধু সিএসএস আর হচ্ছে জেএস এই দুইটা ফাইল কপি করব, আর কিছু করার দরকার নেই, শুধু ড্যাশবোর্ড ডট সিএসএস আর ড্যাশবোর্ড ডট জেএস ফাইলটা কপি করব। ওকে, কপি করার পর আমরা সেমভাবে আমাদের ডিরেক্টরি ফোল্ডারে চলে যাই যেখানে আমরা কাজ করেছি। তো এই জিনিস দুটা কোথায় থাকবে? এগুলো থাকবে অ্যাসেটসের মধ্যে, যেহেতু সিএসএস আর জাভাস্ক্রিপ্ট আমরা অ্যাসেট নামে ফোল্ডারের মধ্যে সবসময় রাখছি। তো ড্যাশবোর্ড ডট সিএসএসটা আমরা সিএসএস এর মধ্যে রাখলাম, আর ড্যাশবোর্ড ডট জেএসটা জেএস এর মধ্যে রাখলাম। ওকে, তো এখানে অপ্রয়োজনীয় অনেক ফাইল আছে অনেক, তো এইগুলো আমরা রাখবো না, আমরা শুধুমাত্র যেগুলো আমাদের দরকার পড়বে সেগুলো রাখবো। যেমন আমাদের স্টাইল ডট সিএসএস এটা আমাদের দরকার, ড্যাশবোর্ড ডট সিএসএস দরকার, আমাদের উপরে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস দরকার। ঠিক আছে, এই তিনটা ফাইল ছাড়া আমাদের মোটামুটি এখন আর কোনো কিছু দরকার নেই, এইগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, তো এখন একটু ক্লিন, নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। দেন হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের ফোল্ডারেও যাইতে পারি সেম। এখান থেকে আমাদের বুটস্ট্র্যাপ ডট জেএস লাগবে, ড্যাশবোর্ড ডট জেএস লাগবে, বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস লাগবে, এই যে এটা এই ফাইলটা লাগবে। আমরা সব সিলেক্ট করি, বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস লাগবে, আর একটা হচ্ছে বান্ডেলের যে মিন ডট জেএস ফাইলটা আছে, হ্যাঁ এটাকে আমরা রাখলাম। ওকে, বাকিটা আমরা ডিলিট করে দিলাম। কুল। তো এবার আমরা কি করতে পারি, এবার আমাদের জাভাস্ক্রিপ্ট আর সিএসএস অ্যাড করা শেষ। এখন আমরা কোডে চলে যেতে পারি। কোডে যাওয়ার পর কি আমরা বাকিটা কাস্টমাইজ করতে পারবো। ওকে, দেখো ড্যাশবোর্ড ডট এইচটিএমএল কিন্তু আমরা কিছু লিখি নাই, কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসছে। কীভাবে আসছে? ওই যে আমরা ফাইলটা কিন্তু আপডেট করে দিছি, ফাইলটা কিন্তু রিপ্লেস করে ড্যাশবোর্ড ডট এইচটিএমএলটা দিয়ে দিছিলাম। ওকে, পেছনের দিকে তোমরা যদি টেনে আবার দেখো তাহলে বুঝতে পারবো। তো প্রথমেই উপর থেকে আমরা কাস্টমাইজ শুরু করি। এখানে ড্যাশবোর্ড টেমপ্লেট 5.0 এগুলো রেখে কোনো লাভ নেই, এগুলো ডিলিট করে দিই। ড্যাশবোর্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, এতটুকু থাক আমাদের। তারপর হচ্ছে এটা হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, এটা আমাদের দরকার নেই কোনো কিছু, এটা আমাদের কোনো কাজেই আসবে না এখন। তারপর হচ্ছে আমাদের দেখো বুটস্ট্র্যাপের কোর সিএসএস এখানে কিন্তু আমাদের বলে দিছে যে বুটস্ট্র্যাপ কোর সিএসএস কমেন্ট আউট করে রাখছে। তো বুটস্ট্র্যাপের কোর সিএসএস কোনটা? এই যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। তো এইখানে দেখো অ্যাসেটস ডিস্ট সিএসএস, এটা ওদের যে ডিরেক্টরি যেরকম ছিল সাজানো ওইভাবে সাজাইছে। তো এইভাবে দিলে কি আমাদের সিএসএস পাবে? পাবে না। তো এটা পাবে না কেন সেটা আমরা পাই না পাই এটা একটু চেক করতে পারি। আমাদের এখানে সাইন আপ ডট এইচটিএমএল না দিয়ে এইখানে আমরা দিলাম ড্যাশবোর্ড ডট এইচটিএমএল। দেখছো, কোনো সিএসএস পাচ্ছে না, কারণ ওরা যেভাবে লিঙ্ক আপ করছে, লিঙ্কগুলা করছে ওইগুলা আমাদের এখানে ওই স্ট্রাকচারে নাই। তো এটাকে কি করতে হবে? এটাকে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে লিখব অ্যাসেটস, এটা রুট ফোল্ডারের মধ্যে, রুট ফোল্ডার থেকে আমরা কোথায় যাব? অ্যাসেটস, অ্যাসেটসের পর সিএসএস, সিএসএস এর পর এখানে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। এবার কিন্তু আমাদের সিএসএসটা পাবে। তো মোটামুটি কিন্তু এতটুকু চলে আসছে, ডিজাইনটা কিন্তু আমাদের চলে আসছে। এখন বাকিটা কাস্টমাইজ করার জন্য আমরা বাকি ফাইলগুলো ঠিকঠাক করি, তাহলে দেখবা এই ডিজাইনটা সেম টু সেম ওদের মতো হয়ে গেছে। ওকে, এটা একটা ইন্টারনাল সিএসএস ওরা ইউজ করছে, এটা বাদ, এটা থাক এখানে। কাস্টম স্টাইল ফর দিস টেমপ্লেট, মানে আমরা যে টেমপ্লেটটা ইউজ করছি ওটার জন্য যে স্পেশাল যে ওরা সিএসএসগুলো আছে ওগুলো ড্যাশবোর্ড ডট সিএসএস এর মধ্যে আছে। তো সেটাও এইখান থেকে কিন্তু খুঁজে পাচ্ছে না। তো আমাদের আছে অ্যাসেটস ফোল্ডার, অ্যাসেটসের মধ্যে সিএসএস, তারপরে ড্যাশবোর্ড ডট সিএসএস। তো সেটা আনার জন্য আমরা সেমভাবে এখানেও লিঙ্ক চেঞ্জ করব, সিএসএস, এই যে ড্যাশবোর্ড ডট সিএসএস। ওকে, ফাইন। দেখো এখন কিন্তু ডিজাইন পুরোই চেঞ্জ হয়ে গেছে, একদম সেম আগের মতো হয়ে গেছে।
ঠিক আছে। ওকে, তো আমরা চার্টের কোনো ফাইল ফোল্ডার আনি নাই, কারণ ওটা আমরা যেহেতু চার্ট আমরা ইউজ করব না এখন, পরে পরবর্তীতে যদি ইউজ করি তখন আমরা নিয়ে নেব, তাই এই জায়গাটা ফাঁকা আছে, এটা ঠিক হয়ে যাবে। তো নিচের দিকে যদি আমরা আসি, আমাদের তো একটা জাভা স্ক্রিপ্ট ফাইলও ছিল একদম নিচে। নিচে আসার পর দেখো কতগুলা ফাইল, এত এত ফাইল আমাদের দরকার নেই। এইখানে আছে আইকন, আইকনের একটা লিঙ্ক দেওয়া আছে। তারপর আছে হচ্ছে ওকে, এইগুলো চার্টের জন্য, চার্টের জাভা স্ক্রিপ্ট আমাদের আপাতত লাগতেছে না এখানে। আইকনের জন্য আমরা এটা নিচ্ছি না, আইকনের জন্য আমরা ফন্ট অসম ইউজ করব। তারপর হচ্ছে ড্যাশবোর্ড ডট জেএস যেটা আছে, এটা আমাদের লাগবে। তো ড্যাশবোর্ড ডট জেএস কোথায় আছে আমাদের? ড্যাশবোর্ড ডট জেএস আছে রুট ফোল্ডার থেকে অ্যাসেটস, জাভা স্ক্রিপ্ট, দেন এই যে ড্যাশবোর্ড ডট জেএস। ওকে, এবং উপরে দেখো একটা বান্ডেল ফাইল ওদের দরকার, তো বান্ডেল ফাইল দরকার। তো বান্ডেলটাও আমাদের কাছে আছে বুটস্ট্র্যাপের, সেটার জন্য অ্যাসেটস জেএস বুটস্ট্র্যাপ ডট মিন ডট, বান্ডেলের যে ফাইলটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। ওকে, ডান। আমাদের কিন্তু মোটামুটি ড্যাশবোর্ডের জন্য টুকিটাকি সেট আপ করা ডান। পরবর্তীতে আমরা শুধু কাস্টমাইজ করব, এখান থেকে সব কিছু কাস্টমাইজ করব। ওকে, কাস্টমাইজ করার আগে আমরা হচ্ছে উপরের দিকে যে ফাঁকা জায়গাটা আছে ওটা একটু চেঞ্জ করে নিই, আমাদের দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, ফাঁকা জায়গাটা চেঞ্জ করার জন্য একদম শুরুর দিকেই থাকবে আমাদের হচ্ছে এইখানে হচ্ছে ন্যাব হেডার, হেডারের পর মেইন কন্টেন্টের এইখানে ড্যাশবোর্ড। ওকে, এটা হচ্ছে সাইড বার মেনু, সাইড বার মেনু। সাইড বার মেনুর পরে থাকবে ইয়ে আমাদের হচ্ছে ড্যাশবোর্ড শেয়ার এক্সপোর্ট, এই তো। হুম, এইখানে হচ্ছে আমাদের মূল কন্টেন্টের কাজটা শুরু হবে। এই যে একটা ক্যানভাস দেখতে পারতেছো, ক্যানভাস, এবং এটার হাইট উইডথ দেওয়া আছে। এটা দেওয়া হয়েছিল তোমার হচ্ছে চার্টের জন্য, তো চার্ট যেহেতু আমরা ইউজ করতেছি না এখন, এটা আমরা এখন উঠায় দিতে পারি। ঠিক আছে, এটা যদি উঠায় দেই তাহলে দেখবো ওই ফাঁকা স্থানটা আর নাই। ঠিক আছে, ওই যে যে স্পেস ছিল একটা, ওটা কিন্তু এখন চলে গেছে। তো আজকের মতো এ পর্যন্ত থাক, আমরা পরবর্তী ভিডিও থেকে আমরা হচ্ছে এই ড্যাশবোর্ডটাকে কাস্টমাইজ করব, আরও কাস্টমাইজ করব আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, কিভাবে এটাকে কি কি দরকার হতে পারে ওইগুলো আমরা এইখানে অ্যাড করব। ঠিক আছে, তো মোটামুটি আমরা একটা খুব সুন্দর ড্যাশবোর্ডও পেয়ে গেলাম খুব দ্রুত। আদারওয়াইজ এই জিনিসটা আমরা যদি শুরু থেকে স্ক্র্যাচ থেকে করতে যাইতাম তাহলে আমাদের অনেক অনেক টাইম লাগতো। তো এর জন্য বুস্টআপকে থ্যাঙ্কস আমাদের এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। শুধুমাত্র বুস্টআপ না, এছাড়া অনেক অনেক সুন্দর সুন্দর ফ্রেমওয়ার্ক আছে যারা এগুলো নিয়ে কাজ করে, রেসপন্সিভ ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে। তো সেই সকল ফ্রেমওয়ার্কগুলো আমরা হয়তো কোনো একদিন কোনো সময় আবার নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। তো আপাতত এ পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই, টাটা।